এর কাছে যা আছে ছেলের কাছে তো তা নাই। মেয়ে যায় সুন্দর চামড়া, থানায় যায়, যাইলেই মামলা। ওরা মামলা নিতে পারে, মামলা নিয়ে পোলা ভান্ডার দিব হাসায়া আর জেল কাটতে তাহো। তারা তো আর সমস্যা নাই, জেল কাটতেছে হুদায়, নিরহ মানুষ জেল কাটতেছে। এই কারণে আমি সরকারের কাছে বর্তমান আমাদের দেশ নায়ক তারেক রহমান, আপনি এই বিষয়টার মধ্যে একটু পুলিশ প্রশাসন দিয়ে আইন দেয়া আপনি এই জিনিসটা একটু ক্লিয়ার করবেন। জেল কাটে যাতে আমার ছেলেরা শ্বাস প্রশ্বাসের সমস্যা, হাড়ের সমস্যা, কিন্তু এটা কার কথা কে শুনে? সরকার তো আর এইগুলা শুনবে না। সরকার ভাই মিথ্যা মামলায় আমার পোলারে পাঠানো হয়েছে, আপনারা তো এইগুলা দেখেন না যে মিথ্যা। আপনারা গেছে কারণ জানে না এগুলা তো আমরা মানুষের সঙ্গে আলোচনা করে যে টাকা দিতে হইব, বিয়া করতে হইব, এগুলা মানুষের লোক হারা আলোচনা করে। আর জুনাইদ তো আর এইগুলা ভিতরে খবর তো হ্যাঁ জানে না, বাহিরে খবর তো আর জুনাইদ জানে না, বুঝছেন। আর আমার সরকারের কাছে আকুল ভাবে আবেদন, পুলিশ যাচাই বাছাই না করি অভিযোগ দিল, হ্যাঁ একটা নারী হয়ে গিয়ে অভিযোগ দিল আর সাথে সাথে অ্যারেস্ট করিয়াই জেলখানায় পাঠায় দেয়। কিন্তু আমি সরকারের কাছে আকুল ভাবে একটা আবেদন, যাচাই বাছাই করিয়া যদি সত্যিকারী সে তো আর বিচার হোক, এটা আমিও চাই। কিন্তু আপনারা যাচাই বাসা করিয়া পরে আপনারা অ্যারেস্ট করেন। এই নিরীহ লোকটিরে মহিলার আগে অভিযোগ করলেই আপনারা নিরীহ লোকটিরে ধরিয়া জেলখানায় গিয়া পাঠায় দেন। কিন্তু এটা আসলে এটা ঠিক না, এই বিষয়টা আসলে ঠিক না। এটা কোন ধরনের যে আইন, বাংলাদেশে কি আইন যে করছে আমি এটা বুঝি না। সরকারের কাছে আকুল ভাবে আবেদন, এটার আগে যাচাই করতে হবে, যাচাই করিয়া পরে বাদে আসামি ধরুক, এটা বিচার হোক, এটা আমি চাই। কিন্তু এই যে জুনাইদ একটা হাবাবুবা একটা ছেলে ইমরান, তারে আনছে আজকে প্রায় 10-15 বছর ধরিয়া। বিয়া করলে বিয়ার কথা কইলে বেটা লজ্জা, হ্যাঁ বিয়ার কথা কইলে লজ্জা। আর এই সারারে যুক্ত করে নেয়, সারারে নেয় জেলখানা দিছে। আমার পোলা একটা নিরহ একটা ছেলে, ইমরান একটা নিরহ ছেলে। আর হ্যাঁ বিচার হোক, এটা আমিও চাই। কিন্তু এইভাবে নিরহ লোক যাতে বিচার, এই অপরাধী না জেল যাতে না কাটে, আপনি এটা তদন্ত করিয়া পরে লোকটিরা যাতে পাঠানো হোক।